হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুমন প্রসাদ, তোমরা দেখছো সুমন প্রসাদ ব্লগ চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। ভাবছো তো আমি এখানে কি করছি? ভিডিওটা চালিয়ে দিয়ে না তোমাদের ইন্ট্রো দিলাম না কিছু, শুধু একবার করে তোমাদের ভিডিওর দিকে দেখছি এবং কাজ করছি। এখানে আমি এখন আলপনা দিচ্ছি আমাদের সিঁড়ির ব্যালকনিগুলোতে, কারণ আমাদের ঘরে কালী পুজোর দিন পুজো হয় লক্ষ্মী গণেশের। তো এটা তার আগের দিনের ব্লগটাই। তো দেখো আমি বসে বসে এখন চারিদিকের আলপনাগুলো দিয়ে নিচ্ছি। যেহেতু বাড়িতে আলপনা এবং ড্রয়িংয়ের কোনো কাজ বলতে গেলে সেরম কেউ জানে না, আমি জানি বলে যেটুকুনি জানি সেটুকুনি করে দেওয়ার চেষ্টা করি মায়ের হাতে হাতে। তো ওই জন্যে দেখো, যেহেতু পুজোর আগের দিন করে রাখছি, কারণ পুজোর দিন ঘরে অনেক কাজ থাকে এবং কালী পুজোর দিন বুঝতেই পারছো আমি সারাটা দিন উপোস করে থাকি পুজো দেবো বলে। তারপর বাজি ফাটাই, তখন আর এতগুলো কাজ করে ওঠা হয় না এবং উপোস করে এত খাটাখাটুনিও করা যায় না। ওই জন্যে তার আগের দিনেই আলপনাটা দিয়ে রাখছি। এবং এটা আলপনা বলা ঠিক ভুল হবে, আমি রঙ্গোলি দিচ্ছি। যেহেতু সব বাঙালিদের মতে আমরা আলপনাই দিই সাদা এবং লাল রং দিয়ে, কিন্তু আমাদের এই যে পুজোটায় এবং দিওয়ালির দিন আমি দেখেছি বেশিরভাগ ঘরেই রঙ্গোলি দেওয়া হয় অনেক রং দিয়ে, অনেক কালার করে। তো আমিও প্রথমে ভেবেছিলাম লাল আর সাদা দিয়েই করব, কিন্তু সাদা কালারটা দেওয়ার পরে ফুলগুলো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল, পাপড়িগুলো। তো আমি ভাবলাম এতে কালার করলে খুব হয়তো সুন্দর লাগবে। তো ওই জন্যে দেখো ফার্স্টে পিঙ্ক কালার করেছিলাম, একটা হালকা পিঙ্ক। তারপর দেখলাম ওটা অতটা ফুটছে না, তো একটু দুধে আলতা কালার মতন করলাম। কেমন লাগছে জানাবে। এবং তার পরের পাপড়িটা ভাবলাম হলুদ কালার করি, পিঙ্ক কালারের সাথে হলুদ কালারটা খুব ভালো মানায়। তো ওই জন্য দেখো হলুদ কালারও করতে শুরু করে দিলাম। এবং মিডিলে যে ছোট্ট গোলটা দেখতে পাচ্ছ, ওটাই লাল কালার করব। তো বলতে বলতে সব পাপড়ি কটা রং হয়ে গেছে এবং আমার এই গোলটাও কালার করা হয়ে গেছে। সব জায়গায় কালার করার পরেও কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছিল। তো তখন ভাবলাম যে গোলগুলো রয়েছে তার মধ্যেও কোনো কালার করা যাক। দেখো নীল কালারটা দিতে কি দারুণ লাগছে না? তো একটা আলপনা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা ছিল দোতলার ব্যালকনির আলপনাটা। এবার আমি এখন দিচ্ছি একতলার ব্যালকনির আলপনাটা। তো পুরো সেম ডিটো একই ফুল বানিয়েছি দুই জায়গাতেই। এবং আমাদের নিচের গেটের কাছেও একই ধরনের ফুল বানিয়েছিলাম, কেননা যেহেতু টাইম বেশি ছিল না, ওই জন্যে একই ফুল চারিদিকে বানিয়েছিলাম, শুধু কালারগুলো আলাদা। দেখো এখানে যেরকম আগেরটায় প্রথমে পিঙ্ক কালার দিয়েছিলাম, এখানে নীল কালার দিলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কেননা হয়তো দেখে তোমাদের মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ, এই আলপনাগুলো খুবই ছোট, আমাদের ব্যালকনিগুলোও ছোট, কিন্তু এই কাজগুলো করতে অনেকটা টাইম লেগেছে। তো তোমাদেরকে এই কাজটা করতে করতে একটা খুশির খবর জানিয়ে রাখি, অবশ্য তোমরাই করেছো কাজটা। আমার এই ইউটিউব চ্যানেলটায় 400 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তার মানে তোমরা 400 জন হয়ে গেছো যারা আমার ভিডিও দেখছো। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আগের ফুলের পাপড়িটায় আমরা দুটো কালার ব্যবহার করেছিলাম, একটা দুধে আলতা কালার এবং হলুদ কালার। কিন্তু এখানে ব্লু কালার ব্যবহার করার পরে আমি দেখলাম ডিপ গ্রিন কালার দিলে পাতাগুলো অতটা ফুটছে না। তো তারপরে দেখো ইয়েলো কালারটা আবার দিলাম, তার মানে এখানে তিনটে কালার দিয়ে করলাম। তো বুঝতেই পারছো এখন ছাদের মধ্যে আছি। তো ছাদে আছি কারণ এখানটায় আলপনা দেবো বলেই, যে এই জায়গাটায় তোমরা দেখেছো যে আমি এই জায়গাটা একটা আলপনা দিয়েছি এবং ব্যালকনিতে আর একটা দিয়েছি। তো দুটো ব্যালকনি যেহেতু আছে আমাদের, দুটোতেই দিয়েছি। কারণ দিচ্ছি আমাদের লক্ষ্মী গণেশ পুজো হয় কালী পুজোর রাতে, তো সেই জন্যই দেওয়া হচ্ছে। এই যে লাইটগুলো দেখো, এটা কালী পুজোর টাইমে, মানে সরি, গোপাল পুজোর টাইমে লাগানো হয়েছিল, আর খোলা হয়নি, তো লাইটটা নষ্ট হয়ে গেছে। নতুন লাইট কিনে আনা হয়েছে, সেগুলো লাগানো হবে। তো আমি এখন ভাবছিলাম যদি এই জায়গাটা একটা আলপনা করা যায় খুব ভালো লাগবে, কেননা এখানে যে আলপনাটা আছে সেটা হচ্ছে সরস্বতী পুজোর টাইমে করা একটা আলপনা, সেটা প্রায় নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য এই দিকটা একটা কিছু রঙ্গোলি মতনই করব। তো এখানটায় দেখো কয়েকটা বাজি রোদে দিয়েছি, এখানটায়, এখানটায়। তো চলো তাড়াতাড়ি এবার কাজটা শুরু করা যাক। আকাশটা কি দারুণ লাগছে একবার তোমরা শুধু দেখো। তো চলো এত সুন্দর আকাশ দেখতে দেখতে এবং তোমাদেরকে সাথে নিয়ে ছাদের কাজটাও তাড়াতাড়ি শুরু করি। যা, একটা ডিব্বা রং শেষ। কাজ করতে গেলে তো এগুলো শেষ হবেই,
এবং যেহেতু আমি বুঝতে পারিনি যে ছাদের এই জায়গাটা এতটা বড় একটা আলপনা করে ফেলবো, সরি, রঙ্গোলি। তো ওই জন্যে এই জায়গাটা আরও বেশি রঙের প্রয়োজন হচ্ছিল। তো আমি তাড়াতাড়ি গিয়ে আরেকটা বোতল রং কিনে নিয়ে এলাম। বোতল বলতে গেলে ছোটো ছোটো যে শিশিগুলো পাওয়া যায়, ওই শিশির রঙই কিনে আনলাম। যেহেতু বেশি দিন পরে থাকলে রঙগুলো জমে নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি বড় রঙটা কিনি না। তো এখানে দেখো বড় করেই যেই আলপনাগুলো আমি নিচে দিয়েছিলাম, সেটাকেই আবার এখানে একটু বড় করে ফুটিয়ে তুলছি। তো এখানে পাপড়িগুলোও এক একটা অনেকটা বড় এবং অনেকটা রং এতে ব্যবহার হয়েছে। এই যে একই ডিজাইনে চারিদিকে আলপনা দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু আমি কোনো ফোন থেকে করিনি। এটা আমি নিজের মন থেকেই, আমার একটা এরম আঁকার শখ ছিল এবং ইচ্ছা ছিল যেটা, আমি সেটাকেই ফুটিয়ে তুলেছি এবং কম টাইমের মধ্যে দেখলাম এটা খুব ভালোও লাগছে। তো ওই জন্য আমি এটাকেই করে ফেললাম এবং ৩ জায়গাতেই করলাম। বলা ভুল, আমি এটা আগের বছর আরেকবার করেছিলাম আমাদের নিচের গেটের কাছে শুধু। দেখতে পেলে আলপনাটা কি বড় এবং কি সুন্দর লাগছে কালার করার আগেই। সাদা রঙেই যেন ফুটিয়ে তুলেছে আলপনাটাকে একদম। যাহ! লাল রঙটাও বোধহয় শেষ হয়ে যাচ্ছে। একটু জল মিশিয়ে করি। তো একটু জল মিশিয়েই করলাম, কেননা যেহেতু আমি চাই না যে আলপনা মানে রঙ্গোলিগুলো পার্মানেন্ট থেকে যাক ছাদে। এটা উঠে গেলে আবার সামনে সরস্বতী পুজো আছে, তখন আবার নতুন করে আলপনা দিতে হবে। তো ওই জন্যই একটু জল মিশিয়ে করছি, যাতে ১ মাস মতন থাকে, পরে উঠে গেলেও কোনো ক্ষতি নেই। এবং ছাদের এটায় মেঝেতে তো খুব তাড়াতাড়ি উঠে যায়, কেননা ছাদে বৃষ্টি হয়, রোদ পড়ে, মেঝেটায় রঙগুলো ফেটে যায়। তো প্রথমে দেখো রেড কালার করলাম গোলটাতে এবং এই পাপড়িগুলোতে এক একটায় এক একটা কালার করেছি। ফার্স্টেরটায় ডিপ ব্লু কালার করেছি, তারপরেরটায় ইয়েলো এবং তারপরেরটায় একটা পিঙ্ক কালার করছি। হোলিটা বানাতে এবারে আমার অনেকটা রঙও লেগেছে এবং টাইমটাও অনেকটা লেগেছে। তো তারপরে দেখো এখানে আবার একবার দুধে আলতা কালারের একটা পাপড়ি বানাচ্ছি। এখানে আমি যখন রং করছিলাম প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে আসছিল। আমি ভাবছিলাম রঙগুলোয় কি মিষ্টি মেশানো আছে কিছু? তো তারপরে দেখো এখানে একটা স্কাই ব্লু কালারও করে নিচ্ছি আরেকটা পাপড়িতে। তোমাদেরকে যতক্ষণ না আমি রঙ্গোলিটা ফুল লুক দেখাতে পারবো তোমরা বুঝতে পারবে না যে কোন পাপড়িটায় কী কালার হচ্ছে। এখানে দেখো একটা শ্যাওলা কালার করছি, খুব সুন্দর এবং এই কালারটা ছাদে বেশি সুন্দর লাগছে। আমরা নিচের যে একতলার ব্যালকনিটায় সেকেন্ড যে আলপনাটায় তোমরা দেখলে, ওখানে কিন্তু এত সুন্দর লাগছিল না এই কালারটা। এবং তারপরে এই পাপড়িটায় করছি এখন রেড কালার। রঙ্গোলি হয়তো দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু আমার দিক থেকে যদি আমাকে তোমরা কেউ জিজ্ঞেস করো যে আমার রঙ্গোলি না আলপনা কোনটা বেশি ভালো লাগে, আমি বলবো সাদা লাল দিয়ে লোকে যে আলপনাটা দেয়, ওটা আমার খুব সুন্দর লাগে। এবং তোমরা আমার ঠাকুরঘরে হয়তো দেখেছো যে আমার ঠাকুরঘরটায় সাদা এবং লাল দিয়ে খুব বড় করে একটা আলপনা দেওয়া রয়েছে। আমার খুব সুন্দর লাগে সাদা লালে আলপনা। এবং যাদের বাড়িতে লাল মেঝে হয় তাদের বাড়িতে যদি তুমি সাদা খড়িমাটি কিংবা আতপ চালের গুঁড়ো, রং যা দিয়েই আলপনা দাও, এত সুন্দর ফোটে, আমার ওইসব ঘরগুলো দেখতে বেশি সুন্দর লাগে। এবং এখানে দেখো আমার নিচের পাপড়িগুলো রং করা হয়ে গেছে, এবার আমি ওপরের পাপড়িগুলো এক একটা করে কালার করে নিচ্ছি। নিচের পাপড়িগুলো রং করতে তো আমার কোনো প্রবলেম হয়নি, কেননা একটার পর একটা রং দিয়ে হাতের কাছে যা যা ছিল সেই রঙগুলো দিয়েই করছিলাম। কিন্তু উপরের পাপড়িটা করতে গিয়ে পড়লাম এক সমস্যায়, কোন রঙটা কোথায় দেবো? এদিকে আমার ফোনের স্টোরেজও ফুল হয়ে গেছে, দিয়ে ভিডিওটাও বন্ধ হয়ে গেল। তো আমি একদম তোমাদের দেখাচ্ছি সন্ধেবেলা থেকে, এটা হচ্ছে আমার নিচের ঘরের মেঝের আলপনা। কি সুন্দর লাগছে না প্রদীপ জ্বালাতে? এবং এটা হচ্ছে একতলার ব্যালকনির, কি দারুণ লাগছে দেখো, এখানে চার কোণানে একটা প্রদীপ জ্বেলেছি এবং এটা হচ্ছে আমার দোতলার ব্যালকনি। কি সুন্দর লাগছে! দুটো জায়গাতেই চার কোণানে প্রদীপ জ্বেলেছি এবং এবার আমি যাচ্ছি বাইরের দিকে, কারণ সবাই চলে এসছে বাজি ফাটাবে বলে এবং আমাকে অনেকক্ষণ থেকে ডাকছে। এর ভিডিওটা এতটা পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।